So what are the possible solution of this problem? একটা সলিউশন হয়েছে defining infinity. So what does it mean? এটা একটা obvious solution, যে দেখেন এটা বাড়তি থাকবে, এ কখনোই জানবে না যে x ডাউন হয়ে গেছে, এ জানে x ডাউন হয়ে গেছে, বাট স্টিল he is trusting b, যেহেতু b is advertising that he can reach x. এখানে ব্যাপারটা এরকম, এই যে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, এই যে প্রোটোকলটা এটা হচ্ছে রাউটিং বাই রিউমার। রাউটিং বাই রিউমার বলতে আমরা এটা বুঝতেছি যে দেখেন বি যখন একে বলতেছে হ্যাঁ আই ক্যান রিচ অথবা ইউ ক্যান রিচ টু দ্যাট নেটওয়ার্ক, via me, A is trusting B. So এও যদি কখনো if he lets know that you can let's know to B that you can reach to that network via me, B will trust as well. So he has no way to justify the table which is sent by his neighbor. That's why আমরা এটা বলি routing by rumor. So এখানে একটা obvious solution যেটা বলতেছিলাম, defining infinity. What does it mean? এই যে নাম্বারটা আছে আমরা বলে দিলাম, what do you mean by infinity by the way? Infinity means দেখেন যখন x টা ডাউন হয়ে গেছিল a তার কস্ট ইনফিনিটি দিছিল। What does it means? That I cannot reach x anymore. So আমরা যদি একটা নাম্বারকে ডিফাইন করি ইনফিনিটি হিসেবে, যেমন আমি যদি বলি 100 100 is an infinite number, 100 is an infinite number. So যখনই এই ভ্যালুটা 100 হবে, তখন অটোমেটিক্যালি বিও জানবে এবং এও জানবে this network is down. By the way, এই 100 হওয়া পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত কেউ যদি প্যাকেট পাঠায় এখানে কিন্তু লুপে প্যাকেটটা চলতেই থাকবে এবং there is a possibility of কি collapsing this network. So it could be a solution, that defining infinity, তুমি একটা নাম্বারকে ইনফাইনাইট হিসেবে ডিক্লেয়ার করে দাও এবং when this node knows that this number is an infinity, তারা বুঝবে এখানে এই নেটওয়ার্কে আর পৌঁছানো যাবে না। The example we are going to see in the lab of this network of this routing protocol is called RIP. RIP ইনফাইনাইট হিসেবে ইউজ করে যে নাম্বার সেটা হচ্ছে 16।
This is 16. So যেহেতু ব্রিপ নেক্সট হোপকে ধরে কাউন্ট করে ভ্যালু হিসেবে 1, মানে টু রিচ নেটওয়ার্ক নেক্সট হোপ মাই কস্ট ইজ 1। সো একই দিকে ইন এ স্ট্রেট ডিস্টেন্স কখনোই 15টার বেশি 16টার বেশি নোড কানেক্টেড করা যাবে না ডিপ রাউটিং প্রোটোকল দিয়ে। এরকম একসাথে একই দিকে 16টার বেশি হোপকে অ্যাটাচ করা যাবে না, কারণ এ যখন 16তম 15টার বেশি যাবে না, যখন এই যখন 16তম নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, যখন তার অ্যাডভার্টাইজার আসবে তার কস্ট হবে 16। যেহেতু 16 কি ইনফাইনাইট, সো এ কখনোই ওই নেটওয়ার্কের কাছে, এই রুটার কখনোই ওই রুটারের কাছে ডেটা পাঠাতে পারবে না। সেজন্য একই দিকে কখনোই কস্ট 16 এর বেশি হতে পারবে না ফ্রম এ রুটার। আচ্ছা, there is another solution of this problem is called split horizon. আচ্ছা, what is split horizon? Split horizon বলে, split horizon মানে স্ট্র্যাটেজিটা means that instead of flooding B এর সাথে, মনে করেন এখানে অনেকগুলি নেইবার কানেক্টেড, এখানে আরো নেইবার আছে কানেক্টেড। স্প্লিট হরাইজন বলে যখন বি এর টেবল এই ইন্টারফেস গুলি দিয়ে যাবে, আই মিন বি যখন আপডেট করবে অথবা অ্যাডভার্টাইজ করবে প্রতিটি ইন্টারফেস দিয়ে, অনলি সে তার টেবলে কিছু অংশ সেন্ড করবে। কোন অংশটুকু সেন্ড করবে? যেমন এক্স তার ছিল, ফর এক্সাম্পল এক্স 6a, তার কাছে ছিল এই টেবলের এই অংশটা, তার কাছে ছিল এই রোটা x6a। যখন সে অ্যাডভার্টাইজ করবে টু a about this x network, about x network which is connected to a, সে এই থার্ড কলামটা, যেহেতু সে জানে এখানে এটা আসছে, এই নেটওয়ার্ক ইনফরমেশনটা কার কাছ থেকে পাচ্ছি, এর কাছ থেকে পাইতেছি। সো এই রোটা যখন তার টেবিলে হয়তো আরো অনেক কিছুই আছে, এই রোটা কে সে কেটে দিবে যখন এর কাছ থেকে এর কাছে পাঠাবে। তার মানে এর কাছে থেকে যেহেতু আমি এটা জানছি, আমি এর কাছে এই রোটা আর পাঠাবো না। যদি এক্স নামক নেটওয়ার্কটা ডাউন হয়ে যায়, বি যদি এর কাছে অ্যাডভার্টাইজটা না করতো, দেখেন এই যে অ্যাডভার্টাইজটা না করতো, তাহলে এও জানতো, সে আপডেট করতো না। আপডেট না করলে সে তার পিরিয়ডিক আপডেটে আবার বি এর কাছে এটা পাঠাইতো না। তার মানে
এখানে একটা স্টেবল থাকতো, বিও জানতো এটা ডাউন হয়ে গেছে, তার কাছে পিরিয়ড ট্রিগার আপডেট আসতো, এবং ইও জানে এটা ডাউন হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম, স্পিড হরাইজনটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, মার কাছে মামার বাড়ির গল্প বলে লাভ নাই, তাই না? যেহেতু এর সাথে এক্স নেটওয়ার্কটা কানেক্টেড, এর সাথে এক্স নেটওয়ার্কটা কানেক্টেড, সো এ জানেই এক্স সম্পর্কে, সো বি যখন এক্স নেটওয়ার্ক সম্পর্কে এর কাছে বলবে, বি উইল নেভার অ্যাডভার্টাইজ অ্যাবাউট এক্স। সরি, আবার বলি, বি যখন এর কাছে টেবিলটা পাঠাবে, তার রাউটিং টেবিলটা পাঠাবে, তখন রাউটিং টেবিল থেকে এক্স এর যে রোটা আছে সেটাকে সে ডিলিট করে পাঠাবে। এটাকে বলতেছি আমরা স্প্লিট হরাইজন। থার্ড সলিউশন হইছে split horizon with Poisson rivers. Since split horizon is a good solution, তাহলে থার্ড সলিউশনটা দরকার কেন? If you see, split horizon has one drawback. ড্রব্যাকটা কি? এই যে নোটগুলি আছে, বি এ নেভার, এ বি এর নেভার, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, দেখেন এও তো মারা যাইতে পারে, মানে এও তো ডাউন হয়ে যেতে পারে, এই লিঙ্কটা ডাউন হয়ে যেতে পারে না, কিংবা এ বি এর কাছ থেকে কানেক্টেড হয়ে গেল, অথবা বি এর কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেল, সরি ডিসকানেক্ট হয়ে গেল। সো এ কে জানতে হবে বি ইজ আপ, বি ইজ আপ অর নট, বি কেও জানতে হবে এ ইজ আপ অর নট। সো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এই যে নেইবারশিপ মেইনটেনেন্স করা, যে আমার নেইবার কি এখনো বাইচে আছে না মরে গেছে, এই জন্য ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল গুলি নেইবারশিপ মেইনটেনেন্স এর জন্য, নেইবার আপ না ডাউন এটা জানার জন্য তারা একটা টাইমার ইউজ করে। সো টাইমারটা কেন করে? ফর এক্সাম্পল টাইমার কি, আমি 90 সেকেন্ড টাইমার অন করলাম, তাহলে এটা ডিক্রিজ হবে 90, 89, 88, 87, 86, তাই না? এইভাবে ডিক্রিজ হইতে হইতে একটা সময় জিরো হবে। সো টাইমারের ভ্যালু যদি আমি 90 বলি, এই যদি সেট করে for B my timer value is 90, B যদি সেট করে for A my timer value is 90, what will happen? এটা এটা করা মানে হচ্ছে ব্যাপারটা এরকম, প্রতিটা প্রতিটা মানে কি বলে এটাকে, রুট, যেমন এটা একটা রুট, তাই না? এক্স নামক নেটওয়ার্কে যাইতে কস্ট 2, প্রতিটা রুটের এগেইনস্টেও অ্যাকচুয়ালি একটা টাইমার অন হয়। দেখেন যদি তাই হয়, একটা টাইমার অন করলো, এবং if there is no news about a route, for this time a নোট কি করবে, এই বি নোট কি করবে, ধরুন সরি আবার বলি, যেমন বি তে 90 সেকেন্ড এই রুটের এগেইনস্টে বলা আছে, সে যখন এটা যখন ডাউন হয় নাই, ঠিক আছে সবকিছু এভরিথিং ইজ ওকে, বি যদি
এর কাছ থেকে এই নেটওয়ার্ক সম্পর্কে কোনো কিছু না জানে 90 সেকেন্ড, সেই নেটওয়ার্কটাকে এই রুটটাকে ডিলিট করে দিবে। সো আমরা এটা বলতে পারি when node b in the previous scenario, যে সিনারিওটা আমরা দেখছি, সেটা কি করে বি কে বলতেছে যে ইউ ক্যান নট অ্যাডভার্টাইজ টু এ অ্যাবাউট এক্স। সো এ বলতে পারবে না, এর কোনো আইডিয়া নাই যে অ্যাকচুয়ালি বি স্প্লিট হরাইজন স্ট্র্যাটেজি ইউজ করে করতেছে, সেই জন্য অ্যাকচুয়ালি এ কাছে এক্স এর নামক নেটওয়ার্কে ইনফরমেশন সে পাঠাচ্ছে না। সো এ কি করবে, আলটিমেটলি এক্স কে ডিলিট করে দিবে। সো ডিলিট করে দিলে এক্স নামক নেটওয়ার্কটা দেখেন তার কাছে ডিরেক্টলি কানেক্টেড, সে জানে সবকিছুই, বাট স্টিল সে কি করতেছে, ডিলিট করে দিচ্ছে। তার মানে স্প্লিট হরাইজন এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রবলেম আছে। সেই প্রবলেমটা দূর করার জন্য যেটা করা হয়, ওকে ফাইন, যেহেতু নেটওয়ার্কের ইনফরমেশন পাইলি, রুটের ইনফরমেশন পাইলি তোমার চলে ওই টাইমের ভিতরে 90 সেকেন্ডের ভিতরে, ফর এক্সাম্পল বিকজ দ্য টাইমার ইজ ফর 90 সেকেন্ড, তাহলে আমরা কি করব, স্প্লিট হরাইজনের সাথে আরেকটি স্ট্র্যাটেজি অ্যাড করি, সেটাকে বলতেছি আমরা পয়জন রিভার্স। So what do we mean by poison reverse? In that case, we can still advertise the value of x, value for x, value for x, value for x, which is 6, to a, but if the source of the information is a, যেমন এই 6টা সে এই কাছ থেকে জানছে, in that case সে এর কাছে করবে, বাট এই ভ্যালুটাকে ইনফিনিটি করে পাঠাবে। সো টোটাল রুটটাকে স্টপ সেন্ডিং না করে আমরা অনলি রুটটা পাঠাবো, বাট কস্টটাকে ইনফাইনাইট করে দিব। সো কস্টটা যদি ইনফাইনাইট হয়, এর কাছে কস্ট আছে এক্স টু ডিরেক্টলি কানেক্টেড, বি এর কাছে রিসিভ করছে এক্স ইনফাইনাইটি বি, ডেফিনেটলি সেইটাকে সে রাখে দিবে। যদি ইন সাম কেসেস কখনো এটাকে ধরি এক্স, এও কানেক্টেড বিও কানেক্টেড এক্স, যদি এ ডিসকানেক্ট হয়ে যায়, হয়তোবা বি সি নামক রুটার দিয়ে সে এক সম্পর্কে জানছিল, সে এবার বলতে পারে যে টু রিচ এক্স কস্ট ইজ ফর এক্সাম্পল 10 ভায়া মি। সো এখন আর এ লাগবে না, কারণ এটা ডাউন হয়ে গেছে, এর কস্ট কম ছিল সেই জন্য সে আগে রাখছে, এবার সি এর কস্ট বেশি, বাট যেহেতু ডাউন হয়ে গেছে ভায়া সি হয়ে বেশি, স্টিল সে তার টেবিলে এখন রাখবে এবং এ কে অ্যাডভার্টাইজ করতে পারবে, এখন আর ইনফিনিটি করবে না। সো প্রবলেম ইজ সলভ, আই হোপ। সো অ্যাকচুয়ালি পয়জন রিভার্স বলতে কি বুঝতেছি, এটাই বলতেছি এ কে বি ওয়ার্নিং করতেছে, ডু নট ইউজ দিস ভ্যালু, what I know about this root comes from you, that's why I have written infinity in here. So it is a split horizon with Poisson reverse. নেক্সট আমরা যেটা দেখব,
সেটা হচ্ছে 3 নোড ইনস্টেবিলিটি। So in this case, A is connected to B, B is connected to C, and A is connected to C as well. This is A, this is B, this is C. A has a network which is called X, and to reach that network, cost is X to directly connected. Since the cost between A and B is 4, B will update about this network as like this, X 6 A. Easy peasy, no problem at all. To reach A, C has a cost of 3, and to reach B, C has a cost of 3 as well. I'm exactly use, I think I don't do any mistake. Yes, this book example. So to reach X from C, the cost should be not this one, 4 যোগ 3 যোগ 2, এটা হবে না, 4 3 7 আর 8 9, আর এখানে হবে 5। সো তার কাছে হবে, if I go via A, my cost is 5 to reach X. এখন এটা এরকম আছে, হঠাৎ করে এটা ডাউন হয়ে গেল। সেটা ডাউন হয়ে গেলে এখানে যে কস্টটা হবে সেটা হবে x ইনফিনিটি b। দেখেন সি কিন্তু এই টেবিলটা বি এর কাছে অ্যাডভার্টাইজ করবে, এর কাছেও অ্যাডভার্টাইজ করবে, নো প্রবলেম। যখন এর কাছে করবে তখন এটাকে ইনফিনিটি বানায় দিবে, যখন বি এর কাছে করবে তখন 5 হবে। আচ্ছা, সো এর কাছে যখন করবে তখন এটা হবে x ইনফিনিটি a। বি ওই টেবিলটা সি এর কাছে করবে, এর কাছে করবে, যখন সি এর কাছে করবে তখন বলবে x 6 a, এটাই কস্ট। to reach x cost is 6 via me, sorry b। আর যখন এর কাছে করবে তখন সে আবার লিখবে x ইনফিনিটি via me। সো এই মুহূর্তেই এটা যখন ডাউন হয়ে গেল, এ সি এর কাছ থেকে পাইলো x ইনফিনিটি, মানে রিচ করা যাচ্ছে না, পয়জন রিভার্স যে টেকনোলজি স্ট্র্যাটেজি, উই আর ইউজিং দ্যাট স্ট্র্যাটেজি, এবং বি এর কাছ থেকেও পাইলো এই অ্যাডভার্টাইজটা, তার মানে এ জানলো দ্য নেটওয়ার্ক ইজ ডাউন। ভালো কথা। বি যখন এই নেটওয়ার্কটা ডাউন, এ সি এর কাছে অ্যাডভার্টাইজ করছে দিস নেটওয়ার্ক ইজ ডাউন, এখন পরের টাইমে আর কি, পরের একটা পিরিয়ডিক টাইমে সেটা কি লিখছে, x টু রিচ x
cost is infinity via me. So C দেখলো আগের কস্ট ছিল x5a, এখন বলতেছে x ইনফিনিটি a, তার মানে দুইটা রো এর নেক্সট কলাম কি সেম, সো আমাকে নতুন যেটা সেটা নিতে হবে। সে এবার আপডেট করলো x ইনফিনিটি a, নো প্রবলেম। এর আপডেটটা বি এর কাছে যাওয়ার আগেই ফর এক্সাম্পল বি কি করলো, এটা অ্যাডভার্টাইজ করলো, মানে এই যে এটা অ্যাডভার্টাইজ করলো এবার সি এর কাছে। সি কি করলো, এটা পাইলো x6 b, সো আগে ছিল x ইনফিনিটি a, এখন হয়েছে x6 b, দুইটা নেক্সট কলামের এন্ট্রি ডিফারেন্ট। সে কি করবে, তার টেবিলটাকে আপডেট করে টু রিচ b my cost is 3 and b is advertising the cost is 6, so 6 plus 3 which is 9, so cost হয়ে যাবে এখন 9 x 9। I can reach that network via b, my cost is 9, so এখন হয়ে যাবে এখানে x9b, এটা স্টেবল। এবার বি এর সি এর পিরিয়ডিক আপডেটের সময় সে এ কে কি করবে এটা জানাবে, যেহেতু এটা সে এর কাছ থেকে আর পাইছে না এই টেবিলটা, এবার সে আর পয়জন রিভার্স স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করা দরকার নেই, স্ট্রেটলি সে একে জানায় দিবে ইউ ক্যান রিচ এক্স ভায়া মি, দ্য কস্ট ইজ 9 এবং এ যখন জানবে কস্ট ইজ 9 এবং সে জানে সি তে রিচ করা কস্ট হচ্ছে 3, তারপর 9 যোগ 3 ইকুয়ালস টু 12, সে এটা আপডেট করে ফেললো যে এখন আমি এক্স এ যাইতে পারি, আমার কাছ থেকে ডাউন, বাট আই ক্যান রিচ এক্স ভায়া সি। এবার এ কি করবে, এটা আপডেট করবে, বি এর কাছে পাঠাবে, বিও আপডেট করে সে তো এখন বানাবে যে আমি যদি সি তো যখন বি এর কাছ থেকে এটা জানছে, সে তো এটা ইনফিনিটি করে বি এর কাছে পাঠাবে, বাট এ তো এই নেটওয়ার্ক সম্পর্কে, এক্স নামক নেটওয়ার্ক সম্পর্কে এবার সি এর কাছ থেকে জানছে, সে এবার বি এর কাছে পাঠাবে ইউ ক্যান রিচ এক্স ভায়া মি, দ্য কস্ট ইজ 12 and b will count 12 plus 4 equals to 16 and I can reach this network via a. Actually দেখেন নেটওয়ার্কটা কিন্তু ডাউন, বাট তারা তাদের টেবিলকে আপডেট করে নিল, এখন প্যাকেট পাঠাবে, কাজ হবে? হবে না। সো আমার split horizon or split horizon with Poisson reverse কোনোটা দিয়ে আমার এই প্রবলেম সলভ হচ্ছে না। So what should I do? I need to go back the first one. Go back to the first one, defining infinity. So এখানে যখন 16 infinity define হয়ে যাবে তখন দেখেন বি যখন দেখবে cost 16, সে জানে এই নেটওয়ার্কটা ডাউন। সো যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি ভালো করতে গেলেও আমার ভালো হচ্ছে না, বিকজ we cannot solve our problems using this true strategy anymore. End of scenario. So only solution is that I need to stop the loop when the cost in each node reaches infinity. এটাকে বলতেছি আমরা 3 node instable. So আমরা দেখবো actually